ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর, উনি বর্তমানে ইসলামিক বক্তাদের ভিতরে সবচেয়ে জনপ্রিয় বক্তা। উনি একটি ওয়াজ মাহফিলে বলেছিলেন, একদল এত বছর খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এই কথা শুনে বিএনপিরা এত কেঁপে গেলেন, বিএনপির বড় বড় কেন্দ্রীয় নেতারা পর্যন্ত ওনার বিরুদ্ধে কথা বলতেছেন। আমার প্রশ্ন হলো, ডক্টর মিজানুর রহমান আজহারী কি অন্য দেশের নাগরিক? উনি বাংলাদেশের নাগরিক। উনি যে কোনো বিষয়ে কথা বলার অধিকার রাখে। এটাই তো নাগরিকের অধিকার, গণতান্ত্রিক অধিকার। আপনারাই তো বলেন গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, তাহলে ওনার কথা বাধা দিলেন কেন? আমার জানা মতে বাংলাদেশে কম হলেও 38টা দল সক্রিয় রয়েছে, তারা সক্রিয়ভাবে রাজনীতি করতেছে। তারা তো কোনো প্রতিবাদ করেনি, কোনো দলেরই কোনো ক্ষতি হয়নি ওনার এই কথাতে। তাহলে বিএনপি কেন রেগে গেলেন? যার মানে ওনাদের ভিতরে ঝামেলা রয়েছে। বিএনপির সকল নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশের মানুষের হৃৎপিণ্ডে বসবাস করেন। ওনাকে নিয়ে কথা বলার আগে আপনাদের অবশ্যই ভাবা উচিত। ডক্টর মিজানুর রহমান আজহারী, উনি কোনো দলের নয়, কোনো রাজনৈতিক দলের উপদেষ্টাও নয়। উনি হলেন এই দেশের নাগরিক, এই দেশের মানুষ, একজন খুবই জনপ্রিয় বক্তা, ইসলামিক বক্তা। ওনাকে হাজার হাজার তরুণ প্রজন্ম ফলো করেন, ওনার বক্তৃতা শোনেন, ওনার ওয়াজ শোনেন। ওনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার আগে নিজেরা ভাবুন। উনি একজন নাগরিক হিসেবে যে কোনো কথা বলার অধিকার রাখে। ওনাকে এই কথা বলা বাধা দেওয়ার মানে কি নাগরিক অধিকার হরণ করা নয়? আপনারাই তো নাগরিক অধিকারের বিষয় সোচ্চার, তাহলে কি লাভ হলো? আগে স্বৈরাচার সরকারের মতোই যদি আপনারা ভূমিকা পালন করেন, তাহলে তো কোনো লাভ হলো না জনগণের। যে কোনো বিষয়ে একজন নাগরিক কথা বলতে পারবে, এটাই তার নাগরিক অধিকার। ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরকে আপনারা ইনসাল করে কথা বলতেছেন, আজহারি মাঝারি, এইগুলি না বলে ভালোবাসা দিয়ে মানুষের মন তৈরি করে নেন, জয় করে নেন, সবচেয়ে ভালো হবে আপনাদের। সামনে জাতীয় নির্বাচন, এই ধরনের কথা বলে মানুষের মন থেকে বিভ্রান্তিমূলক কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া অনুসরণ করে আপনারা পিছিয়ে যাবেন না। ধন্যবাদ আপনাদেরকে।